شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة جربوا سبحان الله وقال الله تعالى في شان رسول الله প্রাণ খুলে পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا বাসবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় ভুলে যাবে রাখবে না জানি কোনো খবর বাসবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় ভুলে যাবে
রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا সদ্য মাটির গড়ে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। সদ্য মাটির গড়ে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কবু নাহি কেহ জ্বলবে। থাকবে না কেহ আমার পাশে, থাকবে না কেহ আমার পাশে, একাকী থাকবো চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। সবাই জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো ডেকে তায়েফের মাটিকে, নবীজির রক্ত ঝরেছে কোথায়, নেব মাটি করব শপথ, নেব মাটি করব শপথ, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ
খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নোলাকান্দি জামে মসজিদ এর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের বিরাট ইসলামী জালসার সম্মানিত মোহতারাম মুআজ্জাজ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইমান আলী মাস্টার নোলাকান্দি। আজকের মাহফিলের সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আঙ্গুর নোলাকান্দি। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আগমন করবার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, 64 সিরাজগঞ্জ 3 তারাস রায়গঞ্জ সলঙ্গা। এছাড়াও অসংখ্য বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন। মাহফিলে উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ বড় ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বে কেরাম, আমার পর্দার আড়ালের সতী সাধবিনী আবেদা সালেহা, সম্মানিতা মা এবং বোনেরা, আজকের সমাজ বিনির্মাণের অগ্রনায়ক অগ্রসৈনিক আমার স্নেহের যুবক ভাইয়েরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শকর গুজার হচ্ছি, প্রশংসা করছি সেই মহামনিব, আসমান জমিন মহাকাশ মহাশূন্যের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর দরবারে জাল্লা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন শুনবার জন্যে, রাসূলের হাদিস শুনবার জন্যে কবুল করে সিলেক্টেড করে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসবার তৌফিক দিয়েছেন। আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? ওই মহামনিবের দরবারে শতকোটি সুজুদ এবং শুকরিয়া সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ এবং সালাম সর্বকালের সর্বযুগের 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের নেতা সর্দার। 4 কালেমার ভিতর 2 কালেমার ভিতরে আছে শেষের 2টা, একটা হলো তাওহীদ আর একটা হলো তামজিদ। ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, শাফিউল মুজনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ আর সালাম। আর একবার পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, বড় ভাই আলোচনা করেছেন, শ্রদ্ধা সম্মান ভক্তি সবগুলো তাকে জানিয়ে আজকের আলোচনার মধ্যে প্রবিষ্ট হতে যাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভাইয়ের আলোচনা ধারাবাহিকতা রক্ষা করে যতটুকু সময় আল্লাহ তৌফিক দেন, কোরআন এবং হাদিস থেকে যেন আপনাদের কথা শুনাইতে পারি। সকলে বলুন আমিন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলুন আমিন। জি, বড় ভাই আলোচনার প্রাককালে সূরা কুরাইশ তেলাওয়াত করেছিলেন, শোনেন নাই আপনারা? শুনেছেন। আমি এটাকে লিপিবদ্ধ করেছি। প্রথমে ভূমিকাতে কিছু কথা বলি, সেটা হচ্ছে গবেষণা করে জানা গিয়েছে আল্লাহর কাবা শরীফের নাম আছে 10টি। বলেন কয়টি? আরো জোরে বলুন। এই 10 সংখ্যাটি ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি সংখ্যা। হাদিসের ভাষায় আমরা পড়ে আসছি আশারা মুবাশশারা। বলেন কি? আশারা মুবাশশারা। আশারা মানে আরবি সংখ্যা, এর মানে হলো 10। আর মুবাশশারা হচ্ছে ওয়াহেদ মুন্নাস ইসমে মাফুলের সিগা বাবে তাফিল থেকে সুসংবাদ প্রাপ্ত। কি প্রাপ্ত? আল্লাহর বান্দারা, একজন মানুষ জান্নাতে যাবে কিনা, একজন মানুষ জাহান্নামী কিনা, একজন মানুষ আল্লাহর পক্ষে কিনা, একজন মানুষ কোরআনের পক্ষে কিনা, একজন মানুষ ইসলামের পক্ষে না বিপক্ষে, দুনিয়াতেও তার আচার আচরণ দ্বারা কিছু বোঝা আরো জোরে বলেন যায় কিনা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আমাদের কাছে পরিষ্কার করে দিলেন,
এমন চরিত্র গঠন করো যেই চরিত্রের মিল কোরআনের সাথে থাকবে। এমন চরিত্র গঠন করো যেই চরিত্রের মিল বিশ্ব নবীর মুখ নিঃসৃত হাদিসের সাথে থাকবে। যদি তোমার চরিত্র, যদি তোমার ঈমান, যদি তোমার আমল কোরআনের সাথে মেলে, যদি তোমার আমল রাসূলের হাদিসের সাথে মেলে, তুমি যে জান্নাতি তাতে সন্দেহ নাই। আর যদি তোমার চরিত্রে এমন কোনো দোষ থাকে যেটা কোরআন সমর্থন করে না, যেটা নবীজি সমর্থন করে না, যেটা কোরআন বিরোধিতা করে, নবীর হাদিস বিরোধিতা করে, ওই কাজগুলো এই জমিনে আল্লাহর যে সকল বান্দা বান্দিরা করে, ওরা যে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনে আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন, সূরার নাম হচ্ছে প্রমাণ। সূরার নাম কি? প্রমাণ। সূরার নাম হচ্ছে দলিল। সূরার নাম হলো ডকুমেন্ট। আরবিতে সূরার নাম হলো আল বাইয়িনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল বাইয়িনা, বড় ভাই আছেন তো এখানে। বাইয়িনা মানে সুস্পষ্ট, বাইয়িনা মানে দলিল, বাইয়িনা মানে প্রমাণ, বাইয়িনা মানে ডকুমেন্ট। ওই সূরার শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিন পরিচয় দিলেন, এই জমিনের উপরে সবচেয়ে সেরা মানুষ কারা, এই জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তার ভাষায়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ফি নারি জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরেকবার আমরা এখানে আলহামদুলিল্লাহ বলতে পারি, যারা কুফরি করে আহলি কিতাবদের মধ্যে, এরা কোথায় যাবে? জাহান্নাম। এবং আল্লাহ বলেন, পরিচয় দিচ্ছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। উলাইকা, যাদের চরিত্রের ভিতরে কুফরি আছে, যারা কোরআনকে অস্বীকার করে, যারা হাদিসকে অস্বীকার করে, যারা ইসলামকে জীবন বিধান হিসাবে অস্বীকার করে, যারা আল্লাহর ইসলাম দিয়ে ব্যক্তি জীবন চালায় না, আল্লাহর ইসলাম দিয়া সমাজ জীবন চালায় না, যারা আল্লাহর ইসলাম দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন ও জীবনের সব সেক্টর চালায় না, ও আল্লাহর বান্দারা, ওরা এই জমিনে আল্লাহর তৈরি করা সবচাইতে নিকৃষ্ট মানুষ। জোরে বলেন নাউযুবিল্লাহ। উলাইকা, ওই শ্রেণীর লোকগুলো যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে না, যারা হাদিস পড়ে, হাদিস অনুযায়ী আমল করে না, যারা কোরআন পড়ে কোরআনের বিরোধিতা করে, হাদিস পড়ে হাদিসের বিরোধিতা করে, আল্লাহর দ্বীন ইসলাম বাদ দিয়া মানুষের পচা মতবাদের সাথে একত্রতা ঘোষণা করে, এমন শ্রেণীর লোক সমাজে আছে কি নাই? মনে রাখবেন, কোরআনের বৃহত্তর আলোচনার ভিতরে এই কোরআনে কাফেরের কথা আছে, এই কোরআনে মুমিন মুসলিমের কথা আছে, এই কোরআনে মুনাফিক নামে এক শ্রেণীর চরিত্রের কথা আছে। এই মোটামুটি মৌলিকভাবে যদি কোরআনের আলোচনাগুলোকে সামনে নেই, এই তিন চরিত্রের মানুষ পাওয়া যাবে। এক নম্বর হলো মুমিন, এক নম্বর হলো মুসলিম একই, দুই নম্বর হচ্ছে কাফের, যারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না, রাসূলকে মানে না, বড় বড় কথা বলে। এই শ্রেণীর শয়তান শ্রেণীর মানুষের চরিত্রের কথা আল্লাহর কোরআনে আছে কি নাই? যারা বলুন আছে। কাফেররা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে, কুফর শব্দের ব্যাখ্যা শুনুন। কুফরুন শব্দটির আবিধানিক অর্থ হলো গোপন করা। কুফর শব্দের অর্থ গোপন করা। কোরআনে আছে ইসলামের রাজনীতির কথা। কোন বক্তা বক্তব্য দেওয়ার সময় আল্লাহর কোরআনের রাজনীতির কথা যদি না পড়ে, না বর্ণনা করে, তাহলে কুফরের আবিধানিক অর্থ তার ক্ষেত্র প্রযোজ্য। আপনি কৃষক মানুষ, আপনি ফসল, এই যে সরিষা কাটলেন, সরিষা বোনার পরে কি দিচ্ছেন? মই দিয়ে শস্যগুলো কি করছেন? ঢেকে দিচ্ছেন।
ঢেকে দিয়েছেন। কুফরের এক অর্থ ঢেকে দেওয়া, কুফরের এক অর্থ গোপন করা। আল্লাহর কোরআনের সুস্পষ্ট কথা এই পৃথিবীর যে আলেমরা জানে, ওই আলেমরা যদি এই কোরআনের সুস্পষ্ট কথা জাতির সামনে না বলে, তাহলে ওই আলেম জাতির নামে কলঙ্ক, আল্লাহর কাছে ধরা খাবে। ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও ছাড় দিবেন না। ওই আলেমের ব্যাপারে মেরাজের হাদিস আলেম ওলামারা পড়েছেন। বিশ্বনবী জাহান্নাম প্রদর্শন করেছেন। এক শ্রেণীর আলেমের জিভা জাহান্নামের আগুনের কাছি দিয়া কাটা হচ্ছে। বিশ্বনবী জিজ্ঞেস করেছেন, ইয়া আখি জিবরিল, এ কে? বলে, এ হলো সেই বক্তা, মাইক ফাটায়া গোটা জাতির সামনে বয়ান করেছে, কিন্তু হক কথা বলে নয়, হককে চেপে রেখে বাতিলের পক্ষে দালালি করেছে। এই জন্য জাহান্নামের আগুনের কাছি দিয়ে তার জিভা কাটা হচ্ছে। যে বলুন ঠিক কিনা? সুতরাং দালালি যারাই করে বেড়ান আর দালালি যারাই করে খান, আখিরাতকে বরবাদ করেন না। দুনিয়ায় কয়দিন? আমার প্রতিবেশী আব্দুল সালাম, আপনি অনেকেই চেনেন, এই যে আমার আলতাফ ভাইয়ের ভাগ্না, নাম আব্দুল সালাম। আমার বয়সে হয়তো 1 বছর 2 বছরের ব্যবধান হবে। দেখেন হঠাৎ করে সেদিন রোড অ্যাক্সিডেন্টে আল্লাহ তাকে নিয়ে গেলেন। এরকম কত ছোট ছোট ছেলেবেলে চলে যাচ্ছে, আর আপনি মনে করছেন আমি দীর্ঘদিন বাঁচবো, অতএব দুনিয়ার স্বপ্ন, দুনিয়ার যা কিছু আছে এগুলো আমি বেশি বেশি করে খাবো, বেশি বেশি করে পাবো। এই জন্য কোন জায়গায় গেলে দুনিয়া বেশি পাওয়া যাবে সেই ধান্দায় অনেকেই আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? মনে রাখতে হবে মুমিনের একমাত্র ভরসার স্থল কে? যারা বলুন আল্লাহ। আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন, ও মুমিন, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যখন আপনি ভরসা করবেন, জীবনের প্রতি ক্ষেত্রে যখন আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন, আপনার জীবনের সমস্ত রেজেক দেওয়ার দায়িত্ব, আপনাকে সম্মান দেওয়ার দায়িত্ব, ইজ্জত দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা জীবনের যা কিছু চাওয়া পাওয়া, আমাদের যে বাসনা, যা কিছু আমরা চাইব, বলবো কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে চাইব। পারবো না? এই জন্যই মসজিদের আলোচনা। ওই মসজিদের ভিতরে একজন প্রেসিডেন্ট আছে, আপনার মসজিদের একজন প্রেসিডেন্ট আছে। প্রেসিডেন্টের নাম হলো সম্মানিত ইমাম সাহেব। উনি হলেন মসজিদের প্রেসিডেন্ট। দুঃখজনক হলো সত্য, আজকে বাংলাদেশের 90% মসজিদের নামাজ মুসল্লিদের হয় না। কি হয় না? নামাজ হয় না। বলবেন হুজুর খিল লেগা, কয় ইমাম সাহেব বয়ান করবে, কমিটির সভাপতি সেক্রেটারি কয় হুজুর এমন কথা বলবেন না যেটা আমাদের গা বিলে যায়। কি বোঝেন নাই? আমার প্রশ্ন হলো, ওই মসজিদে নামাজ পড়ায় কে? ইমাম সাহেব। ইমাম সাহেব সামনে যায় না। এখন ইমাম সাহেব পিছনের সভাপতির কথা অনুযায়ী উনি কুফরি করলেন, কোরআনের হক কথাগুলো না বলে আবল তাবল দেয়া বক্তব্য দিয়ে আপনাদের নামাজ পড়াইল। তাহলে উনি ইমাম না মুক্তাদি? আমারে বুঝান। আমার বড় ভাই আমার সামনে আছে, যে ইমাম মুক্তাদির কথা অনুযায়ী ওঠে আর বসে, উনি ইমাম নন, উনি নিজেই মুক্তাদি। আর মুক্তাদির পিছনে আর এক মুক্তাদির নামাজ। আরো জোরে, জোরসে মানো। 2 নম্বর হলো, আমাদের 90% মসজিদের ইমামের পিছনে নামাজ না হওয়ার অন্যতম কারণ, আপনারা সবাই বলুন তো, রেজেকের মালিক কে? আরো জোরে, আল্লাহ। কিন্তু মসজিদে ইমামতি করে সভাপতি সেক্রেটারি যা কয়, এটা যদি না শোনে ইমামতি ক্যান্সেল। ভালো করে কর। তাহলে উনি ইমামতি করে হলো দুমুটো রেজেকের জন্য। রেজেকের মালিক মনে করে সভাপতি সেক্রেটারি। ওই ইমাম আল্লাহকে রেজেকের মালিক মনে করে না। ওই ইমাম, তুমি যদি আল্লাহকে রেজেকের মালিক মনে করতা, আল্লাহর কোরআনের একটি শব্দ বন্ধ করা, গোপন করার ক্ষমতা তোমার হতো না। তুমি যেহেতু ওই সভাপতির কে রেজেকের মালিক মনে করো, সভাপতির কথা মাফিক উনি যেমনটি চালাইতে বলে তুমি তেমনটি চালাও। তোমার মতো ইমামের পিছনে কারো নামাজ। অনেকে ইমাম আমার প্রতি নাখোশ হচ্ছে। অনেকেই কয় হুজুর ঝুঁকির মধ্যে আছি,
কিসের মধ্যে আছে জোরে বলেন। ওই বেটা তুই কয়টা মামলা খাইছিস? 3টা নিয়ে তো আইছি। আমার নামে তো 3টা মামলা আছে, তা আমার চেয়ে তোর বেশি ঝুঁকি? ভালো করে বলেন। ওর নামে কোনো ঝুঁকি নাই, জীবনে কোনোদিন পুলিশ তাড়ায় নাই, র্যাব যা বাড়ি তছনছ করে যাতা গালাগালি করছে অবান্তর ভাষায়, অশ্লীল ভাষায় বাসায় গিয়ে গালাগালি করেছে। এই জমিন রানিং ক্যামেরা, আজ হোক কাল হোক এই জমিনের যারা যে অবস্থায় আছি সকল কিছুর ভিডিও আল্লাহর কাছে সংরক্ষিত আছে। এবং এই জমিন শত ওলিয়া উলিয়ার জমিন, ওলিদের রক্ত জমিনে ঝরেছে, ইসলাম পন্থীদের রক্ত জমিনে ঝরেছে। আজ হোক কাল হোক এই জমিন আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবেই। জোরে বলুন ঠিক না? ইউক্রেন বর্তমানের একটা লেটেস্ট খবর, আপনারা অনেকেই জানেন, যুদ্ধ চলছে। ইউক্রেন ন্যাটোভুক্ত দেশ নয়, আপনারা পড়ে দেখুন ইতিহাস। অথচ ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল পাখির মতো যখন মারত, ওই শয়তান অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করেছে, আবার মুসলমান ভাইদের রক্ত ঝরিয়েছে। সে জালেম এখন কোথায় বলেন? এখন তোমার রক্ত ঝরছে, তুমি হিসাব করে দেখো কেমন থাকে। মুসলমানদের রক্ত ঝরাতে গিয়ে তোমার তো কোনো ব্যথা লাগে নাই, এখন কেমন লাগে তুমি ভালো করে বোঝো। এই জন্য মূল কথা হচ্ছে, আলোচনার ভিতরে আসবে আল্লাহ রব্বুল আলামিন মালিক। রব মানে, রবের অনেকগুলো অর্থ আছে বাপ। একটা অর্থ হলো মালিক। রব মানে মালিক। আমাদের মালিক কে? মুসলমানদের মালিক, তামাম পৃথিবীর মালিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের মালিক। মানে সবাইকে বানাইছে কে? আরো জোরে, আমরা কত বড় নেমো খারাম। যেই মুখ দিয়ে কথা বলি, দালালি করি, এই মুখটা দুনিয়ার কোন রাজা বাদশাহ বানায়া, যে ব্রেন দিয়া কারোর পক্ষে যুক্তি দেখাই, এই ব্রেনটা সেই লোকগুলো আমাদের তৈরি করে দেয়নি, দিয়েছেন কে? والذي جعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। সূরা মুলকের আয়াত। তিনি সেই মহান আল্লাহ যিনি জাআলা লাকুমুস সামা, যিনি তোমাদের শ্রবণ শক্তি তৈরি করে দিয়েছেন, ওয়াল বাসরা, যিনি তোমাদের দৃষ্টি শক্তি তৈরি করেছেন, ওয়াল আফিদা, যিনি তোমাদের হৃদয়, যিনি তোমাদের অন্তর তৈরি করে দিয়েছেন। এই জন্যই দিয়েছে রে বান্দা বান্দিরা, ভালো করে শুনুন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে পৃথিবীর সমস্ত বান্দা বান্দিরা একদম একনিষ্ঠ চিত্তে নিজের জীবনের সর্বোচ্চ ভালোবাসাটুকু দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা বাধ্যতামূলক করে দিয়েছেন। এভাবে নামাজে প্রথম যেই সূরাটি আমরা পড়ি, ওই সূরার প্রথম আয়াত বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কিন্তু আমাদের দেশে যে যে দল করে, ওই দলের নেতা নেত্রীর প্রশংসা যখন শুরু করে, মুখ দিয়া থুতু বের হতে হতে শেষ হয়ে যায়, তাও আর কথা শেষ হয় না। কথা কি বুঝতে পারছি? আল্লাহ আমারে শিখেছে, তুই স্লোগান দিবি, তুই প্রশংসা করবি, বান্দা তোকে সৃষ্টি করছি আমি আল্লাহ, তোর জবান দিছি আমি আল্লাহ, সুতরাং তোর প্রশংসার একমাত্র অধিকারী আমি আল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। কাজেই চাপা যে জন্য আল্লাহ দিছে, ওই ক্ষেত্রে ব্যবহার না করিয়া কেউ যদি এই চাপা অন্য ক্ষেত্রে অন্যায় পথে ব্যবহার করে, এর কোনো খবর আছে কি নাই? সূরা ইয়াসিন আয়াত নম্বরটা স্মরণ নাই, আয়াতটা এই, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন যতই চাপা মিটাও, কোনো কাম, জোরে বলুন,
আলিয়াউম আজকের দিন, আজ হিসাব নিকাশের দিন, আজকের কিয়ামতের এই ময়দানে এই কঠিন দিন। নাখতিমু, নুন হচ্ছে